দর্শক, নির্বাচনের প্রস্তুতির আরও খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ এবং নরসিংদীতে রয়েছেন আরেক সহকর্মী সঞ্জিত সাহা। আমরা শুরুতেই কক্সবাজার আজিম নিহাদের কাছে ঘুরে আসতে চাই। আজিম, সকাল হলে ভোট শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন কক্সবাজার জেলায়? ফারুক, কক্সবাজারে প্রথম ধাপে ৩টি উপজেলায় মূলত নির্বাচন আগামীকাল ভোট গ্রহণ হবে। এর মধ্যে কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া। এর মধ্যে কুতুবদিয়া এবং মহেশখালী দুর্গম এলাকা হওয়াতে ইতিমধ্যে সেখানকার যে নির্বাচনীয় সরঞ্জাম সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী যারা দায়িত্ব পালন করবেন তারাও পৌঁছে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কক্সবাজার সদরের যে কেন্দ্র রয়েছে, ৮২টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে আজকে দুপুরের পর থেকেই মূলত সরঞ্জামগুলো পাঠানো হয়। আমি এই মুহূর্তে যেখানটায় আছি এটি কক্সবাজারের পাবলিক লাইব্রেরির মাঠ। এই মাঠ থেকেই সকাল থেকে সেখানে সরঞ্জামগুলো পাঠানো হয়। সর্বশেষ এই খুরুশকুল উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সরঞ্জাম মূলত কেন্দ্রে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে আগামীকাল ভোট গ্রহণের জন্য তাদের যাবতীয় যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে যেহেতু দুটি দ্বীপ এলাকায় নির্বাচন হচ্ছে, সেখানকার কেন্দ্রগুলো অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা সেভাবেই ঢেলে সাজানো হয়েছে এবং কোনো ধরনের ঘাটতি যাতে না হয়। বিশেষ করে ইভিএমে এই ৩টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, সেখানে ইভিএমের যেই বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে ইতিমধ্যে সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম করা হয়েছে। সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি, যেহেতু যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে প্রায় যেটি বলা হয় যে ১.৫ গুণ বেশি ইভিএম প্রস্তুত রাখা হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে এবং কারিগরি টিমও প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে অতিরিক্ত মোতায়েন করে রাখা হয়েছে। ফারুক। আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই নরসিংদীতে। সঞ্জিত সাহা রয়েছেন সেখানে। সঞ্জিত, আপনি কক্সবাজারটা শুনলেন, নরসিংদী জেলার সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? ফারুক, রাত পোহালেই কিন্তু নরসিংদীতে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভোট গ্রহণ কেন্দ্র করে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন নির্বাচনী যেসব সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ দুপুর থেকে কিন্তু এই সরঞ্জামগুলো, ব্যালট বক্স, কালি, পেপার সহ যেসব সরঞ্জাম ভোট গ্রহণ করতে প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং কিছু কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আপনার আগামীকাল সকালে বা ভোরবেলায় আসলে ব্যালট পেপারটা প্রেরণ করা হবে এবং আপনি দেখবেন যে এখন এই অলরেডি ইতিমধ্যে যেমন কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামগুলি নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে, কিন্তু আনসার, পুলিশ, প্রিজাইডিং, পুলিং অফিসার, কর্মকর্তা যারা আছে তারা কিন্তু দেখবেন এই যে গাড়ি করে বিভিন্ন কেন্দ্রে কিন্তু পৌঁছছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলায়। আপনি জানেন যে নরসিংদী সদর উপজেলা এবং নরসিংদী পলাশ দুইটি উপজেলায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দুইটি উপজেলায় কিন্তু ৬ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে কিন্তু ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দুইটি উপজেলায় কিন্তু আপনার ৭,২০,০০০ ভোট তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু খুব পরিমাণ উত্তাপ না থাকলেও কিন্তু প্রার্থীরা কিন্তু ঘরে ঘরে যাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের, আপনি জানেন ইতিমধ্যেই তাদের প্রচারণা শুরু হয়েছে। এখন তারা আসলে নিজ বাড়িতে বসে নির্বাচনী যেই প্ল্যানগুলো সেটা করছে এবং কিভাবে ভোটারদেরকে কেন্দ্রে নেওয়া যায় সেই বিষয়ে তারা পরিকল্পনা করছে এবং আমাদের বেশ কয়েকজন প্রার্থীর সাথেও কথা হয়েছে। তারা বলছে তাদের প্রধান উদ্দেশ্য থাকবে যে ভোটাররা যেন কেন্দ্রে উপস্থিত হয় সেই দিকে লক্ষ্য রাখা এবং মানুষকে উৎসাহিত করা এবং সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানা হয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত করার জন্য সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার এবং শেরপুর নরসিংদী থেকে আমাদের উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।